আবার নতুন করে আইছে মোকাররম সর্দার। তো মোকাররম সর্দারও এলাকাতে বিভিন্ন কাজ অনুদান, সে চেয়ারম্যান না হয়েও বিভিন্ন অনুদান অলরেডি করছে। মসজিদ, মাদ্রাসা, যেমন স্কুল, কলেজ, বিভিন্ন কাজে তার সহযোগিতা আছে। আবার জুনিবেও সে যে বিগত দিন চালাইছে তারও মোটামুটি গ্রহণযোগ্যতা আছে। কিন্তু জুনিবয়ার পাশাপাশি যে মোকাররম সর্দার আওয়াতে মানুষ একটা হিরিক পড়ে গেছে গা। এই যে দানবীর লোক, দানবীর মানুষ বিভিন্ন সহযোগিতা করছে মসজিদ মাদ্রাসায়, তার একটু নির্বাচনের ইয়ারা একটু তার দিকে আমি বুঝতেছি, তার দিকে একটু আগাই এরকম বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে কিছু প্রশ্ন করব আর কি। আমি একটা চ্যানেল থেকে আসছি, তারেক সিটি বিয়ন। কি নাম? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমি 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আপনাদের চেয়ারম্যান কে? আমাদের চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ইয়ার খান চৌধুরী। খান চৌধুরী। মেম্বার হয়েছেন কতদিন হয়েছে? আমার বয়স প্রায় 2.5 বছর। 2.5 বছর। আপনি কি মার্কা দাঁড়িয়েছিলেন আর কত ভোটে জয় হয়েছে? আমার মার্কাটা ছিল মোরগ। আমি 475 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম, বিজয়ী হয়েছিলাম। তো আপনার কাছ থেকে আমি জানবো যে এই সাতিশ্বর ইউনিয়নটা, যে আপনার যে ওয়ার্ড, এই কিশোরগঞ্জের মধ্যে নিকলির মধ্যে আলাদা একটা ইউনিয়ন, আলাদা পড়ছে। এইখানে আসলে সুযোগ সুবিধা বা অসুবিধা এরকম কোনো আছে কি? আপনি আসলে 7টা ইউনিয়নের মধ্যে, নিকলি উপজেলায় 7টা ইউনিয়ন, 7টার মধ্যে সাতিশ্বরই একটি অবহেলিত ইউনিয়ন। তবে আমরা বিশেষ আসলে মূল একটা সমস্যা ছিলাম যেটা বিগত 50-60 বছর যাবৎ নদী ভাঙন নিয়ে। এটা অনেক লোকজন সাতিশ্বরের কামরাঙ্গীরচর, ঢাকা, চট্টগ্রামে বসবাস করে শুধু বাড়ির অভাবে। এই বাড়ি ভাঙার পরে অনেক লোকজন এই বাইরে থাকতো। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই নিকলি বাজিতপুরের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আফজাল হোসেন সাহেবকে। ওনার একান্ত পরিশ্রমের বিনিময়ে দীর্ঘ 60 বছর যাবৎ যে আন্দোলন নদী ভাঙন, এই কাজ ইনশাল্লাহ 54 কোটি টাকার কাজ চলমান। এই কাজ এখন চলতে আছে। এতে করে আমরা সাতিশ্বরের লোকজন আর কোনো ফিল্ড যাইতে হবে না, আমরা নদী ভাঙন প্রতিরোধ হবে। আরও সমস্যা আছে, আপনার রাস্তাঘাট এমপি সাহেবের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনেক করা হয়েছে। তো করার পরও আরও কাজ বাহির হয়ে গেছে। আপনার হাওড়ের রাস্তা, সাপমারি রাস্তাটা পাকা আছে, কিন্তু এরপরও নতুন সড়ক এই রাস্তাটা, একটা রাস্তা আছে আপনার আগিলা সড়ক। এই রাস্তাগুলা হইলে কৃষকের যে সুবিধা, ধানগুলা বাড়িতে সহজে আনা, এটি আপনার সহজ হবে। আর গত নির্বাচনে এমপি সাহেব একটা মিটিংও বইলা গেছে, হিলুসিয়ার থেকে সাতিশ্বর পর্যন্ত একটা ওরাল সড়ক হবে। এই সড়কটা আমরা আশাবাদী এটা হয়ে যাক, হইলে আমরা যে যাতায়াতের সমস্যাগুলা এটা সমাধান হবে। আর এমনি রাস্তাঘাট এইগুলি আছে, অনেক সমস্যা আছে, ড্রেনের কাজ বাহির হয়ে গেছে, রাস্তার কাজ বাহির হয়ে গেছে। তো এটি চলমান কাজ, এগুলি চলবে। আর বিশেষ করে সাতিশ্বর আপনার কৃষকের যে বিষয়গুলা, কৃষকের সুবিধা হইলেই মূলত আমরা মূল সমস্যাগুলা সমাধান। কৃষকের রাস্তাঘাটের যে বিষয়গুলা, আমরা পানি শুকাইলেই ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তাগুলা মেরামত করে দিই, যেগুলি সমস্যা তাহে। তো আপাতত রাস্তাঘাট যে আছে চলমান, রাস্তা দিয়ে মালামাল আসে। আরও যে ফাঁকা রাস্তার বাহি, এগুলিও টেন্ডার দেওয়া এমপি মহোদয় এগুলি করবে, ইনশাল্লাহ করে দিবে। আরেকটা বিষয় আপনার কাছে জানছি, যে এই যে বর্ষাকালে যে হয় চতুর্দিক দিয়ে পানি থাকে, তো এই বর্ষাকালে আসলে আপনারা যাতায়াতটা কিভাবে করেন? বর্ষাকালে আপনার প্রতি ঘন্টায় নৌকা যা, হিলুসিয়া আপনার প্রতি 1 ঘন্টা পরে নৌকা চলতেছে। আবার নিকলিতে প্রত্যেক দিন একটা নৌকা যাইতেছে, শুধু শুক্রবার বাদে প্রত্যেক দিন নৌকা যাইতেছে। নিয়মিত নৌকা দেয়, আমরা আসা যাওয়া করার লাগে। নৌকা ওই আমরা বর্ষাকালে নৌকা একমাত্র আমরা নৌকা দিয়ে আসা যাওয়া করা লাগে। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন জানবো, যে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলার নির্বাচন অলরেডি চলে আসছে, যে 21 তারিখে নির্বাচন হবে আর কি, উপজেলার নির্বাচন। তো উপজেলার নির্বাচনে প্রার্থী রয়েছে ভোট মনে হয় 3টা। একটা হচ্ছে উপজেলার চেয়ারম্যান,
একটা হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান, একটা হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা, হ্যাঁ। মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। তো এই 3টা বোর্ডের মধ্যে আপনার ইউনিয়নের মধ্যে বা আপনার এলাকার মধ্যে কোনটা বেশি ফেমাস হচ্ছে আর কি? আসলে উপজেলা প্রার্থী হচ্ছে 2 জন, তো 2 জনের যেমন একজন রুহুল কুদ্দুস বয়া সাহেব, উনি একটা পিরিয়ড করে গেছে, আবার নতুন করে আসছে মোকাররম সর্দার। তো মোকাররম সর্দারও এলাকাতে বিভিন্ন কাজ অনুদান, সে চেয়ারম্যান না হয়েও বিভিন্ন অনুদান অলরেডি করছে, মসজিদ মাদ্রাসা যেমন স্কুল কলেজ বিভিন্ন কাজে তার সহযোগিতা আছে। আবার জনিবেও সে যে বিগত দিন চালাইছি তারও মোটামুটি গ্রহণযোগ্যতা আছে, কিন্তু জনিবয়ার পাশাপাশি যে মোকাররম সর্দার আওয়াতে মানুষ একটা হিরিক পড়ে গেছে গা। এই যে দানবীর লোক, দানবীর মানুষ বিভিন্ন সহযোগিতা করছে মসজিদ মাদ্রাসায়, তার একটু নির্বাচনে এরিয়ারা একটু তার দিকে আমি বুঝতেছি, তার দিকে একটু আগাই এরকম বর্তমান অবস্থাটা। যেমন এটা হচ্ছে চেয়ারম্যান পদ ছিল, ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান আপাতত আপনার মানুষ যাকে নির্বাচিত করলে পাওয়া যায় কাছে, জনগণের সহযোগিতা জনগণ যেমন উপজেলাতে গিয়া পাওয়া যায়, এই সকল লোকই মানুষের চা। আমি একটা লোক ফাঁস করলাম পাইলাম না, এরকম লোক ইয়া না। তো ভাইস চেয়ারম্যান এখানে রিয়াজুল হক আয়াজ ভাই, আবার ইয়াতে ওই তাহের ভাই, এই 2টার মধ্যে আমার মনে হয় প্রতিযোগিতা হবে ছাত্রীর, এরকমটা আমি আবার হইতেছি। মহিলা ভাইস চেয়ারম্যানে মহিলা ভাইস চেয়ারম্যান আপনার ইয়াতে আশ মার্কা আছে, কলস মার্কা আছে, ফুটবল মার্কা আছে। আমার মনে হয় ছাত্রীর হাঁস মার্কা আর ফুটবল, এই 2টার মাঝে প্রতিযোগিতা হবে। আর কলস মার্কা যিনি আইসে রোশনারা, উনি বিগত একবার ছিল, উনি তেমন একটা রেজাল্ট ভালো করে নাই, জনগণের সাথে যোগাযোগ করে নাই, ওনার সুবিধাটা মনে হয় বেশি একটা হবে না, এরকমটাই আবার আমরা হইতেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সর্বোপরি ছাত্রীশ্বর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ছাত্রীশ্বরের যেটুকু সমস্যার কথা আপনাদের মাধ্যমে আমি বলতে পারছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অবহেলিত ছাত্রীশ্বরের 2টা কথা আপনি শুনতে পেরেছেন, এই নিউজটা হোক, ছাত্রীশ্বরের উন্নয়নের পাশে আপনারা আছেন, আমরা আছি, আপনারা থাকবেন। ধন্যবাদ আপনার। তিনি হচ্ছে একজন 3 নং ওয়ার্ডের একজন মেম্বার ছাত্রীশ্বর ইউনিয়নের, ওনার নাম হচ্ছে সাইদুর রহমান। তো ওনার সাথে কথা বলে আমি অনেক তথ্য জানতে পারলাম যে ছাত্রীশ্বর ইউনিয়নে ব্যাপক সমস্যা রয়েছে এবং সমস্যার সমাধানও হচ্ছে। বেড়িবাঁধের যে একটা বিষয়, যে নদী ভাঙ্গার নিয়ে একটা খুবই সমস্যার মধ্যে আছিল, ওনারা এটার বাজেটও পেয়েছে, অলরেডি কাজ চলমান রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।